পুরো চেঞ্জ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও তোমরা সবাই কেমন আছো। তোমরা তো কমেন্টই করো না। আজকে এই ব্লগে আমি তোমাকে ছোট্ট করে আমার রুম ট্যুর দেবো। তো আমার রুমটা কেমন, আমি আমার ঘরে কি কি আছে না আছে, মানে আমার ঘরে কি আছে। আমি একটু পশু পাখি পুষতে ভালোবাসি, তো কি পশু পাখি আছে, তো ছোট্ট করে একটা রুম ট্যুর দেবো। খুব সুন্দর হতে চলেছে এই ব্লগটা, তো দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি যেই রুমে শ্যুট করছি এটাই হচ্ছে আমার রুম। আমি আর দাদা থাকি এই রুমটায়। তো ছোট্ট করে এই রুমটা একটু ট্যুর দিয়ে দেবো তোমায়। বন্ধুরা, প্রথমেই দেখায় আমাদের লক্ষ্মী ঠাকুর। ছোট্ট করে একটা সিংহাসন আছে বাড়ির মধ্যে। আর এই সকাল সকাল মা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছে দেখো। এই হচ্ছে লোকনাথ বাবা, ভোলে বাবা, আমাদের বজরংবলী, গুরুদেব। আর এই হচ্ছে একটা ছোট্ট করে সিংহাসন। এই হচ্ছে আমাদের বেড। আর এখানে কিছু আমার জিনিসপত্র রাখা আছে। ইউটিউবে কটা ফোন আছে, এবার আছে আমার ব্লগিং জন্য স্ট্যান্ড বা ট্রাইপড আছে। তো ছোট্ট করে এখানেই আমার সব থাকে রাখা। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, স্টিকার। আর এই হচ্ছে আমার ছোটোবেলাকার কিছু ফটো, মানে যখন আমি একটু হ্যান্ডসাম ছিলাম। তো আর এই হচ্ছে আলমারি। তো এটা আমার ছোট্ট একটা রুম। এই হচ্ছে জিও সেটটপ বক্স, এই হচ্ছে টিভি, এই হচ্ছে টিভি। তো চলো আরও কি কি আছে তোমাদেরকে দেখ। বন্ধুরা, আমার এই ঘরে কিন্তু একটু ফল সিলিং করা আছে। আর ফল সিলিংয়ে কিছু লাইট লাগানো আছে, যেটা লাইট জ্বালালে খুবই ভালো লাগে দেখতে। তো সেটাও একটু তোমাদের দেখিয়ে দেবো। তো সব লাইট জ্বালিয়ে দেবো। আর এই দেখো, এই সাদা লাইটগুলো অফ করে দিলে তবে একটু ভাল লাগে দেখতে। তোরা এবার চলেছি বারান্দার দিকে। তো বারান্দায় আমার কাছে আছে অ্যাকুরিয়াম। তো অ্যাকুরিয়ামে কটা মাছ আছে, কী কী মাছ আছে চলো দেখাই তোমাদের। তো এই হচ্ছে অ্যাকুরিয়াম। তো সেরকম কিছু মাছ নেই, তবে ছোট ছোট কটা মাছ আছে। অ্যাঞ্জেল আছে, এই দেখতেই পাচ্ছ। লাইটটা জ্বালিয়ে দিলে হয়তো ভালো উঠবে। হ্যাঁ, এই হচ্ছে মাছ। তো বন্ধুরা, আমার কাছে 3টে অ্যাকুরিয়াম আছে। এই হচ্ছে একটা অ্যাকুরিয়াম, এই হচ্ছে একটা ছোট্ট অ্যাকুরিয়াম, আর একটা বড় অ্যাকুরিয়াম আছে, সেটাও তোমাদের দেখাবো চলো। এটা হচ্ছে রান্নাঘর, এখানে হচ্ছে বাসন টাসন রাখা থাকে। এই হচ্ছে গ্যাস। মা কিন্তু বসেই রান্না করে, এখানে বসেই রান্না করে। দাঁড়িয়ে যেহেতু স্ল্যাব আছে, কিন্তু দাঁড়িয়ে মা করতে পারে না, তাই বসেই রান্না করে। এই হচ্ছে সাইকেল, আমার ঘরে 2টো সাইকেল আছে, একটা দাদার একটা আমার। এই ব্লুটা হচ্ছে আমার, ওই পাশেরটা হচ্ছে দাদার। বন্ধুরা, এই বাড়ি হচ্ছে, মানে এই হচ্ছে গেট, আর এই হচ্ছে বাড়ির থেকে গেট থেকে বেরিয়েই সামনেই হচ্ছে জবা ফুলের গাছ। আর এই একটা ফুলের, এটা কি বলে, টগর ফুল, যাই হোক কী ফুল বলে তোমরা কমেন্ট করে বলো। এই দেখো, দেখে নাও ভালো করে। এই হচ্ছে একটা গাছ। তো এই হচ্ছে কুড়ি ধরেছে। তো তোমরা একটু আগেই দেখলে যে মা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কত সুন্দরভাবে মানে পুজো করে ফুল দিয়ে। তো এই গাছগুলোরই ফুল পেড়ে মা কিন্তু পুজো করে। তো এখানে একটা গাছ আছে, এই একটা গাছ আছে, আর এই যে পেয়ারা গাছ, সেটা তোমাকে আগেও দেখিয়েছিলাম। ওইটা হচ্ছে বেদানা গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ। এই একটা ফুল গাছ। হ্যাঁ, এটা কি ফুল গাছ বলে, কি ফুল বলে এটাকে প্লিজ একটু কমেন্ট করে দেখাও। আর ওই হচ্ছে আমি পাখিকে জল দিয়েছি। আর এখানে সকালে খেতে দিয়েছিলাম রুটি, কিছুটা খেয়েছে, কিছুটা আছে এখনও। আমাদেরকে একটা কথা আমি বলে দিই, আমার বাড়িটা হচ্ছে কিন্তু টালির বাড়ি। তো ভেবো না আমরা অনেক বড় লোক বা আমাদের 2তলা ছাদ বাড়ি। যেহেতু তোমরা ফল সিলিং দেখলে ঘরের মধ্যে, তো তার জন্যই বলছি। এই দেখো পেছনে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে টালির বাড়ি। তো এই টালির বাড়ির মধ্যেই আমি ফল সিলিং করে রেখেছি। আর এখানে গাইস দেখতেই পাচ্ছ মা বাসন মাজছে।
এই হচ্ছে আমাদের বাড়ির তুলসী মন্দির, তো এখানেই আমরা সবাই পুজো করি তুলসী মন্দিরে। এই হচ্ছে সেই আমাদের বড় অ্যাকুরিয়াম, যেটা তোমার দেখাচ্ছে। এটা মোটামুটি 2.5-3 ফুট হবে এই অ্যাকুরিয়ামটা। এর মধ্যেও কিছু মাছ আছে। কিছুদিন আগে আমি শ্রীরামপুর মাছের হাটে গেছিলাম, তোমরা হয়তো ব্লগ দেখেছো, না দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো সেখান থেকেও মাছ এনে ছেড়েছি। তো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো। সকালে ওয়েদার দেখো, পুরো মেঘলা ওয়েদার। এই বৃষ্টি হচ্ছে, এই কমছে, তো মেঘলা ওয়েদার। বাড়িতে একটা ছোট্ট করে ছাদ আছে, তো সেখানেও আমি গাছ লাগিয়েছি। এই দেখো, এই একটা গাছ হয়েছে, এই ফুল গাছ, এই একটা জবা ফুল গাছই তো। এই দেখো, তোমরা কমেন্ট করে বলো কি গাছ। এই একটা গাছ, এই একটা গাছ, একটা তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, এই যে অ্যালোভেরা গাছ, ওইদিকে আরেকটা জবা ফুলের গাছ, লাল জবা, এই যে লাল জবা। ওইদিকে একটা আছে কলা গাছ, এই একটা গাছ। এটা হচ্ছে পুঁইশাক গাছ, এটা হচ্ছে, এটা যেন কী গাছ বলে যেন, কুমড়ো গাছ মনে হয়, কুমড়ো গাছ। তো এই একটা কুমড়ো গাছ। এটা কুঁদরি গাছ, কিন্তু কুঁদরিগুলো সব পেরে মনে হয় খেয়ে নিয়েছে, এখন একটা দেখতে পাচ্ছি না। হয় অনেকগুলোই হয়। আর এটা হচ্ছে লেবু গাছ। এই যে লেবু ধরেছে একটা, দেখাই তোমাদের। কোথায় গেল লেবু? এই দেখো কি সুন্দর লেবু ধরেছে, দেখো। এই একটা লেবু, ওই পাশের দিকে একটা লেবু আছে, কিন্তু দেখা যাচ্ছে না। আরও ধরবে, গাছটা তো এখন ছোট, বড় হোক ধরবে। দেখো বন্ধুরা, যেটা কুঁদরি গাছ বলছিলাম, এই দেখো এটা কুঁদরি ধরেছে। এই একটা ধরেছে, এই একটা ধরেছে। তখন আমি খেয়াল করতে পারিনি এখানে দুটো আছে। এই একটা ছোট্ট সবে হচ্ছে। আর এই ছাদের ওপরেই আছে, চলো কি পাখি আছে তোমাদের দেখাই। কই রে ভাই? এই দেখো, দুটো হচ্ছে বদ্রি পাখি, এই দুটো। আসলে আমার কাছে ছিল 30-35টা বদ্রি পাখি। তো এই জালটা দিয়ে কি করে যেন এই তলা থেকে, ওইখানে দেখতে পাচ্ছি একটুখানি ক্ষয়ে গেছে জালটা, জল পড়ে পড়ে। এরকমই এর তলা থেকে ভামবিড়াল ঢুকে সব পাখিগুলোকে মেরে ফেলেছে। শুধু এই দুটোই বেঁচে গেছে। এই দুটো ওই খোপের মধ্যে ঢুকে গেছিলো, কলসিগুলো আছে ছোট ছোট, ওর মধ্যে ঢুকে গেছিলো, তার জন্য এরা দুজন বেঁচে গেছে। বাদ বাকিকে সবকেই মেরে ফেলেছে। এখানে জল দেওয়া হয় আর এখানে খাবার দেওয়া হয়েছে। তো আরও কটা পাখি আনবো আমি কিছুদিনের মধ্যেই, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ছোট্ট করে একটা বাগান আর সঙ্গে পাখি। তো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও। দেখো বন্ধুরা, বাড়িতে গাছ লাগালে না এই ধরনের পোকামাকড়ও হয়। এগুলোর সমস্যা কানে ঢুকে যাওয়া, কানে ঢুকে গিয়ে বাচ্চা পেরে দিলেই বাস 12টা বেজে যাবে কানে। দেখেছো কেমন গুটি গেছে? এটাকে কি বলে, ক্যাঙ্গারু না কি বলে কি জানি, ক্যাঙ্গারুই বলে মনে হয় না, তাই কি বলে একটু আমাকে কমেন্ট করে জানাও। ওঠে না রে ভাই, ওঠ। তো বন্ধুরা, এটাকে আমি মারবো না, আমি বাইরে ফেলে দেবো। এই কোথায় গেলে ভাই? উঠে পর। এটাকে মারবো না আমি। এই যে জল যাওয়ার রাস্তা, এখানটায় দিয়ে দেবো। ও জল যাবে যখন, ও বাইরে, এখান দিয়ে বাইরে চলে যাবে। বন্ধুরা, এটাই ছিল আমার একটা ছোট্ট করে হোম ট্যুর ব্লগ। তো যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও বা ফুল ব্লগ দেখতে চাও, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো, তাহলে আমি একটা হোম ট্যুরের পুরো ভালো করে ডিটেলসে তোমাদের জন্য ব্লগ বানাবো। তো প্লিজ একটু কমেন্ট করো, একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো।
তবেই তো ভালো লাগবে। একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে আমি তো রেসপন্স পাবো না, আর আমার মোটিভেট হব না। তো আমি আগে কি করে ভিডিও বানাবো বলো? তো একটু প্লিজ সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।